আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ট্রাপিজয়েড অথবা ট্রাপিজিয়াম একটা জ্যামিতি নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের 23 সালের রিজনাল রাউন্ডে আসা একটা কোয়েশ্চেন। তো তাহলে বেশি কথা না বলে সরাসরি মেইন কোয়েশ্চনে যাওয়া যাক। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে মূলত এবিসিডি আয়তক্ষেত্রে পি কিউ ইকুয়ালস ছোট পি কিউ ইকুয়ালস টু 3 এবং পি কিউ ইজ পারপেন্ডিকুলার অথবা সমান্তরাল এবি। এবি ইকুয়ালস টু 5 পি কিউ, বিপি ইকুয়ালস টু 13, যেটা বিপি এখানে হচ্ছে একটা কর্ণ। এই ট্রাপিজিয়ামের মধ্যে বিপি হচ্ছে কর্ণ 13 এবং এ পি কিউ বি এর ক্ষেত্রফল হচ্ছে 45 বর্গ একক। এখানে বলা হচ্ছে এপি ইকুয়ালস টু রুট ওভার এ এবং বি কিউলস টু রেডিক্যাল অথবা রুট ওভার বি। এবং এ আর বি এর মান কত? দ্যাট মিনস আমাদের বেসিক্যালি এ পি আর বি কিউ এর মান বের করতে বলা হয়েছে, দুটো যোগফল কত হবে সেটাই। আবার এই কয়টা মৌলিক গণনের কাছে সেটা বের করতে হবে। তো তাহলে বেশি কথা না বলে সরাসরি যাওয়া যাক। তাহলে আমাদের তাহলে দেখা যায় তাহলে কি ব্যস্ত করতে আমাদের মধ্যে যারা পারবে তারা আগে ট্রাই করে দেখো, এবং যদি তারপর তোমার অ্যান্সার মিলিয়ে নাও। তো ফার্স্টে যখন আমরা এরকম চতুর্ভুজের যেগুলি করতে হবে সবসময় মনে রাখবা, সরাসরি চতুর্ভুজে আমরা সরাসরি কখনো করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাদেরকে ত্রিভুজ কিংবা ত্রিভুজে ভাঙে নিতে হবে, দ্যাটস ইট। কারণ সরাসরি চতুর্ভুজে কোনো আসলে তেমন কোনো আমাদের নিয়ম নাই নর্মালি। বাট ট্রাই করে দেখা যায় আমাদের কি 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 আছে, কি করা যেতে পারে। যেহেতু আমাদের চা হয়েছে এপি আর বি কিউ এর মান বের করা, আমরা সরাসরি কিভাবে এপি আর বি কিউ মান বের করতে পারি? অফকোর্স আমাদের আসলে এখানে কোনো কিছুই নাই, আল্লাহ জানে ঠিক আছে এখানে। ওকে ওকে, তো এখানে আসলে জানা নেই। তো এখানে তাহলে এই বি কিউ মান কিভাবে, সেটা আমার খেয়াল নাই। বি কিউ মান কিভাবে আসবে সেটা আমাদের এখানে কোনো সিস্টেম নেই, রাইট? সো তাহলে কি করা যায়? তো যেহেতু এখানে বলা আছে আমাদের এপি কিউবিক ক্ষেত্রফল দেওয়া আছে 45, আমরা কি তাহলে এই 45 থেকে তাহলে আমাদের কি কি ভ্যালু দেওয়া আছে? আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 45, আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? আমাদের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে পি কিউ ইকুয়ালস টু 3, রাইট? পি কিউ ইকুয়ালস টু 3 দেওয়া আছে, এবং আর কি বলা আছে? আর বলা আছে হচ্ছে এ বি ইকুয়ালস টু 5 পি কিউ। দ্যাট মিনস 5 পি কিউ মানে পি কিউ এর 5 গুণ। দ্যাট মিনস 5 যদি পি কিউ যদি 3 হয় তাহলে এ বি হচ্ছে 15। তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি, আমাদের ট্রাপিজিয়ামের এ বি অর্থাৎ ভূমি এবং উচ্চতার এটা মান দেওয়া আছে, রাইট? এই দুটো মান দেওয়া আছে, এবং যদি আমরা উচ্চতাকে এইচ হিসাবে ধরে নিই, রাইট? এইচ হিসাবে ধরে নিলে আমরা কি এই চতুর্ভুজটা ক্ষেত্রফল বের করতে পারি? আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 45, তার মানে আমরা এই যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা চাইলে এই যে উচ্চতা এইচটা এটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে বের করবো? সেটা আমরা নর্মালি ট্রাপিজিয়ামের যে সূত্র আছে সেটাতে বের করবো। তখন আমরা আবার ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছিলাম, বাট আমরা ত্রিভুজে যাবো, কারণ হচ্ছে ফার্স্ট যেহেতু আমাদের অলরেডি ক্ষেত্রফল দেওয়া আছে, সেখানে আমরা এখন উচ্চতা বের করছি। আর যদি উচ্চতা বের করো তাহলে খেয়াল করে দেখবা যে এখানে ছোট ত্রিভুজ গঠন অলরেডি হয়ে গেছে। তো দ্যাট মিনস বেসিক্যালি আমরা যে ফার্স্ট যে বেসিকটা আমরা চাইছিলাম যে ত্রিভুজ গঠন করতে হবে, সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি। তো দ্যাটস আমি সেটা বললাম যে অফকোর্স আমাদের ত্রিভুজের কথা সবসময় খেয়াল রাখবে, যখন চতুর্ভুজ থাকবে অফকোর্স ত্রিভুজে বানানোর কাজ করতে হবে। 90% আমাদের ফর্মুলা থাকবে ত্রিভুজের মধ্যে, রাইট? তো দ্যাটস তাহলে আমাদের ট্রাপিজিয়ামের সূত্র কি? ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, রাইট? সো এ প্লাস বি কোনটা? এখানে এ আর বি হচ্ছে এখানে আমাদের দুইটা বাহু। এই এ আর বি এই দুইবার কথা চিন্তা করো না, আমি জাস্ট বলতেছি এ বি আর পি কিউ। সো এ বি আর পি কিউ প্লাস করলে কি হবে? এ বি প্লাস পি কিউ, রাইট? আর মাল্টিপ্লাই বাই কি হবে? মাল্টিপ্লাই বাই এইচ। এইচটা ধরলাম, এইচটা ইকুয়ালস টু কত হবে? আমাদের বড় ক্ষেত্রফল 45। সো এবার আমরা চাইলে সরাসরি কাজ করতে পারি, আমরা সরাসরি চাইলে এই এবিপি কে সাবস্টিটিউট করে ফেলতে পারি। এবিপি কিউর জায়গায় আমরা কি বসাবো? এবির জায়গায় বসা হচ্ছে আমরা 15, আর পি কিউর জায়গায় বসাবো 3, রাইট? সাদুর হয়ে গেছে আমাদের। সো এবার আমরা এদের যোগ করে ফেলি, এ বি আর পি কে যোগ করলে হয় আমাদের 18 বাই 2 থাকলে হচ্ছে কাটাকাটি করলে থাকে কি সরাসরি বললে একটা 9 থাকে। সো 9h। এবার 9টা যদি আমি 45 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 5, রাইট? দ্যাট মিনস এইচ ইকুয়ালস টু 5। তার মানে সরাসরি অ্যান্সার পেয়ে গেছি, সেটা কি? আমরা পেয়ে গেছি উচ্চতা ইকুয়ালস টু 5 এখানে, অর্থাৎ এইচ হাইট ইকুয়ালস টু 5। এদের আমরা বের করে ফেলছি। তো এবার এটা বের করার লাভ কি আমাদের? এবার বের করে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো আমরা এদের একটা ত্রিভুজ, ছোট ত্রিভুজ গঠন হয়ে গেছে, এবং এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, রাইট? এবার কি আমাদের কি আর কোনো ধারণা আছে? যদি আমরা অতিভুজের নাম নিয়ে আসছি, আমার দেখতে একটা সমকোণী ত্রিভুজ মনে হয়, তাহলে কি আমাদের আর কিছু ধারণা একটা আছে? কিছু দেখা মিল দেখা যায়, যেহেতু আমাদের একটা লম্ব আছে, আমি উচ্চতা আছে, অতিভুজ আছে, 90 ডিগ্রি আছে, ইয়েস, তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্যের কথা মনে পড়ে, রাইট? সো পিথাগোরাস উপপাদ্য কোনটা? আমাদের দুইটা বাহু থাকলে আমরা অতিভুজের মান বের করতে পারবো, রাইট? আর যদি ভালো করে খেয়াল করি আমাদের এখানে দুইটা বাহুর মান দেওয়া নেই, রাদার আমাদেরকে এখানে এপি এর মান বের করতে হবে, অতিভুজের মান বের করতে হবে, এবং ভূমির মানও নাই, উচ্চতার মান জাস্ট আমরা বের করছি। দ্যাট মিনস আমাদের হাতে কিছুই নেই আসলে, জাস্ট আমাদের এখানে একটা উচ্চতার মান বের করা আছে। আর তাহলে কি করা যায়? তাহলে আবার প্রশ্নে তাহলে ফেরত আসি, দেখি আমাদের প্রশ্নে আর কি কি দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারবো। ভালো করে খেয়াল দেখতে পারবো যে আমাদের কোয়েশ্চেনে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি? বিপি গোস টু 13, রাইট? বিপি কোনটা? বিপি হচ্ছে এই যে এই কর্ণ বরাবর মান, সেটা কি বিপি? হচ্ছে বিপি গোস টু 13, এতটুকু দেওয়া আছে, রাইট? এতটুকু দেওয়া আছে। এটা একটু ভালো করে দাগ দিয়ে, আমি সুন্দর করে দাগ দিলে বুঝতে পারবা। ইয়া ইয়া ওকে। তো এটা একটু ব্যাক হয়ে গেছে, বাট এই বিপি গোস টু 13 বলা আছে আমাদের এখানে এখন। তো তাহলে লাভটা কি? বিপি গোস টু 13 বললে বিপি গোস টু 13 মানে হচ্ছে যে, ভালো করে খেয়াল করে এই কর্ণটা প্লাস এই উচ্চতাটা মিলাই নিলে আমরা এতটুকু একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাই এখানে, রাইট? ছোট একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাই। তো সেটা পেলে লাভ কি? সেটা পেলে লাভটা হচ্ছে একটাই, যদি আমরা আমাদের এই বিপির মান দেওয়া আছে, এটার মানও দেওয়া আছে, এবং এটার মান আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে কি হবে? কি হবে তাহলে? এই এতটুকু অংশের মান যদি আমরা আলাদাভাবে বের করি, তাহলে আমরা এই 15 থেকে এই 15 যেহেতু পুরোটা এবির মান,
এই এবি মানটা থেকে এই ছোট অংশটা আমরা বিয়োগ করে দিলে আমরা এই ছোট অংশের মানটা বের করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা বুঝতে পারছো, আমি বেসিক্যালি বলতেছি যে এই এতটুকু অংশের মান আমরা অতিভুজ থেকে বের করি, এই যে এই ট্রায়াঙ্গেল থেকে বের করি, যেহেতু আমাদের এখানে এইচ এর মানও জানা আছে, বিপি এর মানও জানা আছে, সেখান থেকে আমরা এটা এতটুকুর মান বের করি, এতটুকুর মানটা আমরা এই 15 থেকে বিয়োগ করে দিই। 15 কিসের মান? 15 হচ্ছে এবি এর মান। আমার কথাগুলো ভালো করে খেয়াল করবা, যেহেতু এবি এর মান পুরোটার মান এই 15 থেকে এতটুকু অংশ বিয়োগ করে ফেললেই আমরা এই এতটুকুর মান বের করে ফেলতে পারবো, রাইট? তো দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এতটুকু মান বের করে ফেলার লাভ কি? এতটুকু মান বের করে ফেললেই আমরা ইজিলি এখান থেকে, যেহেতু আমাদের এটা মান জানা আছে, এটা মান জানা আছে, আমরা অতিভুজের মানটা বের করে ফেলতে পারবো। দ্যাট মিনস আমরা রুট ওভার এর মান অলরেডি পেয়ে গেছি। তো এত আশা করি আমরা বুঝতে পারছো। তাহলে আমরা সেটা ট্রাই করে দেখি, তাহলে কিভাবে হবে, তো ট্রাই করো। তাহলে এবার কথা না বলে সরাসরি মেইন কোশ্চেনে যাওয়া যাক। তাহলে কিভাবে হবে? তাহলে যেহেতু আমাদের অতিভুজের মান দেওয়া আছে, অতিভুজের মান কত? অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে আমাদের 13, সো 13 স্কোয়ার, রাইট? ওকে, দেখাটা বোঝা যাচ্ছে না, ওকে এবার বোঝা যাবে। সো এবার আসি, ওকে লেখা যাক 13 স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে এইচ স্কোয়ার। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে আমাদের 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস এই এতটুকু অংশটাকে আমরা এক্স ধরে নিলাম, রাইট? জাস্ট হিসাবে সুবিধার্থে। তো এবার এদের সরাসরি সিম্পলিফাই করলে কি হবে? সরাসরি হিসাব করে ফেললে এটা হবে 169, 13 স্কোয়ার ইকুয়ালস টু 169, আর 25 স্কোয়ার ইকুয়ালস টু 25। এটা সব মুখস্থ মান রাখা, অফকোর্স মান মুখস্থ থাকা লাগবে এতটুকু। সো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আর এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে আমরা এক্স হবে না, এখানে হবে এক্স স্কোয়ার, এটা খেয়াল রাখবা। তো এটা হচ্ছে এক্স স্কোয়ার, দ্যাটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে এবার আমরা 25 কে 169 থেকে বিয়োগ করে ফেলি, তাহলে কত হবে? 25 169 থেকে বিয়োগ করে ফেললে আমাদের হচ্ছে 144। এবার আমাদের বলা আছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144। 144 কিসের বর্গরূপ, কিসের বর্গ একক? 12 এর। সো দ্যাট মিন্স এক্স স্কোয়ারকে যদি আমরা বর্গ 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 রুট করলে আমরা পাবো এক্স ইকুয়ালস টু 12। 144 রুট করলে 12 পাবো। এবং এক্স এর মানটা কি? এক্স এর মানটা হচ্ছে এতটুকু অংশের মান, ফার্স্ট নিচের অংশটা। এবার তাহলে আমরা কি করবো? আমরা এই 15 থেকে এই 12টা বিয়োগ করে দিলে আমরা এই এতটুকু অংশের মানটা বের করে ফেলতে পারবো। তো এতটুকু অংশের মানটা বের করে ফেলি, তাহলে এতটুকু অংশের মানটা কত হবে? এতটুকু অংশের মানটা হবে তাহলে 15 মাইনাস 12 ইকুয়ালস টু 3। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আসলে এটা মুখে 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 করে ফেললাম, কারণ 15 হচ্ছে পুরাটার মান, এবং এই কালো অংশের মান হচ্ছে, ছোট ছোট কালো লাল অংশের মান হচ্ছে আমাদের, এই লাল অংশের মান হচ্ছে আমাদের 12। তার মানে আমাদের এই ছোট একটা অংশের মান কত হবে? এই ছোট অংশের মান হবে 15 মাইনাস 12 ইকুয়ালস টু 3। আশা করি সব বুঝতে পারছো। তাহলে আমরা এবার আমরা কি মান পেয়ে গেলাম? এবার আমরা পেলাম এই ছোট এই ছোট বাহুটার মান হচ্ছে 3, এই উচ্চতার মান হচ্ছে 5। তাহলে আমাদের অতিভুজের মান কত হবে? সবাই বের করো। আমরা এবার এটা কি বের করা যায়? সেম সেম সূত্র ইউজ করো। 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হলে কত হবে? মানে পিথাগোরাস উপপাদ্য, বাহু স্কোয়ার প্লাস 2 বাহু স্কোয়ার ইকুয়ালস অতিভুজ স্কোয়ার। সো দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 9 প্লাস 25 হচ্ছে কত হয়? তাহলে তোমাদের 9 প্লাস 25 হচ্ছে আমাদের 34। এবং যদি রুট করে ফেলি, রুট করলে আসবে আমাদের রুট ওভার 34। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মান। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের এখনই কমেন্ট বক্সে জানাও। ওকে, তো সবার সবাই ক্লিয়ার আছে, তাহলে এতটুকু বোঝা গেছে। দ্যাট মিন্স আমরা এতটুকু বুঝা যে 25 প্লাস 9 যোগ করলে রুট ওভার 34 আসে। তো দ্যাট মিন্স আমাদের এপি এর মানটা হচ্ছে, এপি এর মান হচ্ছে রুট ওভার এ ইকুয়ালস টু কি বলা যায়? রুট ওভার এ ইকুয়ালস টু রুট ওভার 34। এটা সুন্দর করে লিখি আমি, দাঁড়াও। দ্যাট মিন্স আমরা বলতে পারি রুট ওভার এ ইকুয়ালস টু রুট ওভার 34। দ্যাট মিন্স কি বলা যায়? বলা যায় হচ্ছে এ ইকুয়ালস টু, যেহেতু আমাদের রুট ওভার দুটো সেম সেম, এটা কিন্তু এ ইকুয়ালস টু রুট ওভার 3 না কিন্তু। এবার হবে তাহলে কি? এবার হবে হচ্ছে এ ইকুয়ালস টু রুট জাস্ট 34। এটা খেয়াল হবে, কারণ এখানে আমরা জাস্ট আমরা এর মানটা ইউজ করবো, কারণ আমরা অলরেডি বলা আছে রুট ওভার এ, এপি ইকুয়ালস রুট ওভার এ, এপি ইকুয়ালস রুট ওভার এ। দ্যাট মিন্স এপি ইজ ইকুয়ালস টু রুট ওভার 34। দ্যাট মিন্স যেহেতু আমাদের এর মানটা বের করতে বলে, শুধু আমরা এর মানটা ইউজ করবো এখানে। সেটা হচ্ছে এ ইকুয়ালস টু 34। দ্যাটস ইট। সো আমরা এর মানটা তাহলে বের করে ফেলছি, এ ইকুয়ালস টু 34। তাহলে এবার আমাদের কিসের মান বের করতে হবে? আমাদের বের করতে বি কিউ এর মান, রুট ওভার বি। তো এবার এত বের করে আমরা আবার সব কিছু ক্লিন করে ফেলতে, তাহলে একটু বোঝা যাবে ইজিলি। এটা একটু মুছে ফেলা যাক। তো দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো ভালোভাবে বুঝে ফেললাম। এবার আমি তো আমরা আর প্রথমভাবে কাজটা করি। আমাদের এখানে আছে জাস্ট, এটার মান হচ্ছে আমাদের 5, এতটুকু মাসের মান হচ্ছে 5, এতটুকু আমাদের লাগবে মাস্ট। এবার আমাদের আর লাগবে কি? আমাদের এবি এর মান হচ্ছে 15, এবি এর মান হচ্ছে 15, আর পি কিউ এর মান হচ্ছে 3। এতটুকু আমরা বুঝতে পারছি। আর কি লাগবে? আমাদের বাকি কিছু লাগবে না, পরে আমরা ইউজ করবো না। কারণ আমাদের বের করতে হবে, আমাদের বের করতে হবে বি কিউ এর মান। বি কিউ এর মানটা আমরা কীভাবে বের করি সবাই চিন্তা করো, চিন্তা করে দেখো কীভাবে বের করা যায় বি কিউ এর মানটা। এটা অনেকভাবে বের করার সিস্টেম আছে তোমাদের। এটা তোমার যদি চাও, কেউ কোঅর্ডিনেট দিয়ে অর্থাৎ স্থানাঙ্ক গুণাঙ্ক দিয়ে ইউজ বের করে ফেলতে হবে, স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে। বাট এটা চারটা মানে ঝামেলা না, সেম বিষয়, জাস্ট একটা ধরে নিতে হবে যে কোনটা বিন্দু। তোমার যদি কোনো একটা বিন্দুকে জাস্ট 0 0 ধরে নিলা, ওখান থেকে বাকি সবগুলোকে পয়েন্ট দূরত্ব হিসাব করে নিয়ে তুমি স্থানাঙ্ক জ্যামিতি এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবা।
বাট সেটা যেহেতু আমরা সেটা করতেছি না, আমরা তাহলে নর্মালি আমাদের কোনো জায়গা যাবো, সেটা হচ্ছে কি, তো যেহেতু আমরা অলরেডি বের করে ফেলছি এই পি এর মানটা কত হবে, যদি আমরা এতটুকের মান বলতে পারি কি, এতটুকের মান বলতে পারি হচ্ছে 12, রাইট? এই এতটুকু পর্যন্ত আমরা উচ্চতাটাকে বলছি কি 12, এই এতটুকু পর্যন্ত উচ্চতাটাকে আমরা কি বলছি 12, রাইট? ইয়াস, আর সবাই জানে এতটুকু পর্যন্ত আমরা 12 বলছি, কত কিছু আগে আমরা বের করছি। তারপর আমাদের লাগবে কি, আমাদের লাগবে এই এতটুকু অংশটা, এত কিভাবে বের করো সবাই চিন্তা করো, সবাই খেয়াল করে দেখো তো, যদি এই এতটুকু অংশটা পুরাটা যদি 12 হয়, সবাই খেয়াল করে দেখো এতটুকু পুরোটা যদি 12 হয় এবং এই পি কিউ এর এই এতটুকু অংশ যদি 3 হয়, তার মানে পি কিউ নিচে, কিউ নিচে যে অতটুকু অংশ, এতটুকু অংশের মান কত হবে, এতটুকু অংশের মান তাহলে কত হবে 12 মাইনাস 3 ইকুয়ালস টু 9। কি হলো এই, 12 মাইনাস 3 9। এবার দেখে অনেকে মাথা গরম হয়ে যেতে পারে যে দেখতে ছোট, এটা কি আপনি কি, ইয়েস দেখতে ছোট মনে হইলেও বাট এতটুকু অংশের মান হবে তাহলে 9, কারণ আমি অলরেডি বলছি যে আমরা এই এতটুকু অংশের মান হচ্ছে 12, দ্যাট মিনস এই পি এর থেকে এই সম্পূর্ণ নিচে নামলেও সম্পূর্ণ অংশের মান হচ্ছে 12, এবং তাহলে 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 9, দ্যাট মিনস আমাদের এই এই পি কিউ এর থেকে এই নিচের পর্যন্ত অংশের কথা না হচ্ছে 9, রাইট? এত সবাই বুঝতে পারছো আশা করি, এতটুকু হচ্ছে 9। দ্যাট মিনস পাওয়া গেছে যদি এতটুকু সাথে 9 হয়, উচ্চতা 9 হয়, এবং আমরা আবার কি বলা আছে, আমাদের বলা আছে এইটা আর এটা আবার সমান, কারণ যে দুটো সমান্তরাল এবং সেম সেম বাহু দৈর্ঘ্য, দ্যাট মিনস এটা ওইটা হবে কি 5। এবার আমরা কি পেলে, এবার আমরা এতটুকু 9, উচ্চতা 9 এবং ভূমি হচ্ছে 5, তাহলে এবার যদি উচ্চতা থাকে ভূমিও থাকে, তাহলে আবার কি করবো, আমরা পিথাগোরাস উপপাদ্য ইউজ করবো। পিথাগোরাস উপপাদ্য তাহলে কি হবে, পিথাগোরাস উপপাদ্য ইউজ করলে আমরা লিখতে পারবো কি, আমরা লিখতে পারবো সেম, আমাদের অতিভুজের মানটা বের করে ফেললে আমাদের কাছে কাছে হয়ে যাবে, অতিভুজের মান কত হবে, সেম থিং আমি এখানে যা করছি, আমরা ইউজ করবো 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, দ্যাটস ইট। এবার একটু মানটা বড় আসবে কারণ আমরা অনেক বড় সড়ো মান ইউজ করলাম, এই কারণে 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান কত হবে, সমান হবে 25 প্লাস 81। যোগ করলে কত হয়, যোগ করলে হবে 6 আর 8 আর 10 106, এটাকে রুট করতে পারে, এটা জাস্ট 106 না, অফকোর্স তোমার রুট করা লাগবে। তো 106 রুট করলে কত হয় তোমরা ক্যালকুলেট বাইর করতে আমার কমেন্টে জানাও, 106 রুট করলে কত হবে এখানে। তো বেসিক্যালি সবাই ক্যালকুলেট করে দেখতে পারলে যে 106 আসলে রুট করা যায় না, এটা একটা মৌলিক সংখ্যা। দ্যাট মিনস যেহেতু আমাদের অলরেডি বলা আছে মৌলিক গুণনীয়ক এ প্লাস বি কটা মৌলিক গুণনীয়ক আছে, প্রশ্ন চাওয়া হচ্ছে এটা, তো তাহলে আমাদের যেহেতু এটা মৌলিক সংখ্যা, এরা কোনো রুট নাই, দ্যাট মিনস আমরা কি বলতে পারি, আমরা সেম কাজটা এখানে বলতে পারি, সেটা কি, সেম ভাবে আমরা এখানে বলতে পারি রুট ওভার বি ইকুয়ালস টু 106, রাইট? 106, দ্যাট মিনস বি ইকুয়ালস টু 106, এত আমরা ইজিলি বলতে পারি, বি ইকুয়ালস টু 106, এত আমরা ইজিলি বলতে পারি, কারণ আমরা অলরেডি বের করে ফেলছি, কারণ হচ্ছে আমাদের রুট ওভারের মধ্যে মৌলিক সংখ্যা রুট ওভারের মধ্যে পড়ছে, সেই কারণে। তো এবার আমরা তোমার বের করছি, আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কি, প্রশ্ন এখনো শেষ হয় নাই, আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে হচ্ছে এ প্লাস বি এর কয়টা মৌলিক গুণনীয়ক আছে সেটা, তো এবার আমাদের যোগ করার পর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। এত তোমরা নিজেরা করতে পারো, তো তোমরা একটা বাসায় নিজেরা করে নাও, কারণ মৌলিক গুণনীয়ক বের করা এটা কোনো ব্যাপারই না, সো দ্যাট মিনস তোমার নিজেকে পারা উচিত। বাট তাও আমি তোমাদের দেখা দিয়ে যাচ্ছি, যেন তোমরা তাও যদি কেউ না পেরে তাহলে শিখে রাখো, তাহলে কাজে লাগবে। তো তাহলে এবার আমরা এ প্লাস বি এর মানটা যোগ করলাম, এ প্লাস বি ইকুয়ালস টু কত হবে 34 প্লাস একটু ভুল হয়ে গেছে, 34 প্লাস 106 ইকুয়ালস টু কত হবে 014 410। মিস্টেক হয়ে গেছে, 140 140, এটা হচ্ছে আমাদের মান। এ প্লাস বির মান হচ্ছে 140। এবার এ প্লাস বি এর মৌলিক গুণক কত হবে, এবার তোমরা এ প্লাস এর গুণক বের করো, ওখান থেকে জাস্ট মৌলিক গুণক কোনগুলি, 2 3 এক বাদে যেগুলি যেসব সংখ্যা তার নিজের সংখ্যা ছাড়া আর ভাগ করা যায় না, ওইগুলো হচ্ছে মৌলিক গুণক, যেমন 2 3 5 7 11 13 17 19, রাইট? তো তোমরা তাহলে এবার 140 গুণক বের করো এবং সেখান থেকে জাস্ট 2 3 5 7 এগুলি জাস্ট হিসাব করে সবগুলো তো গুণক জাস্ট মৌলিক সংখ্যাগুলি বের করে দিলেই সেটা হচ্ছে এই 140 এর মৌলিক গুণনীয়ক। আশা করি সবাই বুঝতে পারছো, তাহলে তোমরা নিজেরা করে ফেলতে পারো, যদি না পারো তাহলে মৌলিক গুণ একটা ভিডিও দেখে নাও, তাহলে ম্যাথ তোমার জন্য না, কারণ মৌলিক গুণে সবার বেশি জানা থাকা উচিত, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ, আবার দেখো নতুন একটা ভিডিওতে, আসসালামু আলাইকুম।